আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, আপনারা সকলেই জানেন যে আমি একজন বিজি পারসন, সেই জন্য কিছুদিন যাবত আমার অফিস থেকে আমি ভিডিও করতে পারছি না। আমাকে গাড়ির মধ্যে বসে ভিডিওগুলো বানাতে হচ্ছে আপনাদের জন্য। আর এক দুদিন আমি ভিডিও না দিলে আপনারা কমেন্ট করছেন যে ভিডিও কেন দিচ্ছেন না। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, জীবনে সাকসেস হতে হলে আপনাকে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি হার্ডওয়ার্ক করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কিন্তু সাকসেস আসবে না। আপনাকে একজন সাকসেসফুল হতে হলে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। এটা শুধু আমার কথা নয়, এই পৃথিবীতে যত শিল্পপতি আছে, যত হাই প্রোফাইল বিজনেসম্যান আছে, তাদের সবার মুখে একটি কথা, আপনাকে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, আপনারা হার্ডওয়ার্ক করুন এবং নিজের যে লোকাল ব্যবসা, সেই লোকাল ব্যবসাকে নিয়ে চলুন ইন্টারন্যাশনাল মার্কেটে। কারণ ইন্টারন্যাশনাল মার্কেট যেটা আছে, এখানে যে অর্ডার গুলো আসে সেগুলো লাখ টাকা কোটি টাকায় অর্ডার আসে এবং এখানকার কাস্টমার, ইন্টারন্যাশনাল মার্কেটের যে কাস্টমার, সেই কাস্টমার হচ্ছে আনলিমিটেড কাস্টমার। আমি এসেছি ইউপিতে গমের আটা এবং গমের ভুসির জন্য। গমের ভুসি, এই গমের ভুসি আপনারা বাংলাদেশে এক্সপোর্ট করতে পারেন। ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রতি বছর 1.5 লক্ষ হাজার কোটি টাকার, মানে 1.5 লক্ষ হাজার কোটি টাকার গমের ভুসি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনারা মালয়েশিয়া, কাতার, নেপাল, এইরকম বিভিন্ন কান্ট্রি সহ পৃথিবীর 10টা কান্ট্রিতে আপনারা গমের ভুসিকে এক্সপোর্ট করতে পারবেন। সব থেকে বেশি এক্সপোর্ট হচ্ছে আমাদের যে প্রতিবেশী কান্ট্রি বাংলাদেশে। আর এই গমের যে ভুসি, মানে গম উৎপাদনে আমাদের ইন্ডিয়ার মধ্যে ইউপি হচ্ছে 1 নম্বর। সেই জন্য আপনারা গমের আটা বা গমের ভুসি বা গম যদি পারচেস করে এক্সপোর্ট করতে চান, তাহলে আপনাদের যেতে হবে ইউপিতে। এই জন্য আমি ইউপিতে এসেছি গমের ভুসি এবং গমের আটার জন্য। আপনারা ভুসি, গমের আটাকে এক্সপোর্ট করুন। প্রচুর ডিমান্ড, মানে আমাদের যে প্রতিবেশী কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশের প্রচুর ডিমান্ড। বাংলাদেশের একজন কাস্টমার আমাকে বলছিলেন, আটার থেকে গমের ভুসি বাংলাদেশে বেশি রেটে বিক্রি করা হয়, অর্থাৎ মানুষের খাবারের থেকে পশুর খাবার বাংলাদেশে বেশি প্রাইজে সেল করা হয়। ফর এক্সাম্পল, আমাদের ইন্ডিয়াতে যেমন রেশন ব্যবস্থা আছে, ঠিক সেরকমই বাংলাদেশেও রেশন ব্যবস্থা আছে। সেই বাংলাদেশের রেশনের যে আটা, সেই আটা পার কেজি 25 টাকা রেটে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের জনগণকে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের দোকানে দোকানে গমের ভুসি সেল হচ্ছে 40 টাকা পার কেজিতে। তাহলে বাংলাদেশের গমের আটা গভর্নমেন্ট রেশনে দিচ্ছে 25 টাকা পার কেজি, কিন্তু গমের ভুসি যেটা পশুর খাবার, সেটা দোকানে বিক্রি হচ্ছে 40 টাকা পার কেজি। বাংলাদেশের একজন বড় মাপের ইম্পোর্টার আমাকে বলছিলেন যে, স্যার, বাংলাদেশে গমের আটা থেকে গমের ভুসি বেশি রেটে বিক্রি করা হচ্ছে। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, আপনারা পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী কান্ট্রি, সেই প্রতিবেশী কান্ট্রি বাংলাদেশে আপনারা গমের ভুসি বিগ কান্ট্রিতে এক্সপোর্ট করুন। আর বাংলাদেশিরা ওয়েস্ট বেঙ্গলের যারা এক্সপোর্টার আছেন, তাদের সঙ্গে বেশি ইম্পোর্ট করতে পছন্দ করেন। কেন করেন? মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ল্যাঙ্গুয়েজ আর বাংলাদেশের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ একই ল্যাঙ্গুয়েজ। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করুন। আমরা অফলাইনে ট্রেনিং করিয়ে থাকি, যারা অফলাইন ইন্টারেস্টেড তারা অফলাইনে ট্রেনিং নিন। আমরা অনলাইনে ট্রেনিং দিয়ে থাকি, যারা অনলাইন ইন্টারেস্টেড তারা অনলাইনে ট্রেনিং নিন। এবং নিজের যে লোকাল ব্যবসা, সেই লোকাল ব্যবসাকে নিয়ে চলুন ইন্টারন্যাশনাল মার্কেটে। আর এক্সপোর্টে গমের আটা, গমের ভুসি বলে কথা নয়, যে কোনো আইটেম আপনারা এক্সপোর্ট করতে পারবেন। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন এবং বাংলাকে নিয়ে চলুন সবার আগে। বাংলাকে বানান সবার সেরা। বাঙালি হয়ে বাংলায় শুনুন এবং বাংলাকে নিয়ে চলুন বিশ্বের দরবারে। আমাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, এই ধরনের বিভিন্ন যে সোশ্যাল সাইট আছে, এই সোশ্যাল সাইটে আমাকে ফলো করুন এবং এই ভিডিওগুলোকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। জয় বাংলা, জয় জওয়ান, জয় কিষান। থ্যাংক ইউ।